রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 50 থেকে 56 হাজার সরকারি কর্মচারী কমে গেছে। শূন্যপদ পূরণ হয়নি। গত 7 বছরে নতুন শূন্যপদ তৈরি হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে দলীয় একটি সম্মেলনে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, প্রচুর বেকার থাকা সত্ত্বেও বেকারদের সঙ্গে অমানবিক ব্যবহার করছে বর্তমান রাজ্য সরকার। নিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে। মানিক সরকার আরো বলেন, বর্তমান জোট সরকারের আমলে গরিব মানুষ আরো বেশি শোষিত। এনজিএন রেগা প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন ত্রিপুরায় রেগার মজুরি 240 থেকে 242 টাকা। সারা ত্রিপুরায় মাত্র 30 থেকে 32 দিন গড়ে কাজ হয়। এই মজুরি পেতে 3 মাস অপেক্ষা করে থাকতে হয়। ব্যাংক থেকে যখন মজুরি তুলতে যায় রেগা শ্রমিকরা, তখন মণ্ডলের লোকরা সেখানে থাবা বসায়। এই সরকার তৈরি হওয়ার পর এখন তো 7 বছর পূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী পাল্টেছে, দল তো একটাই নেই। তো এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি সেই সময় দলের সভাপতি ছিলেন, কে যাবে না? তার অজ্ঞাততেই এই বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন, ঘটনাটা না, বা প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করে এই বক্তব্য রাখবো, এটাই তারা ঠিকঠাক করেছেন। তাহলে যখন তিনি সভাপতি তখন অন্য ভদ্রলোক মুখ্যমন্ত্রী, এখন তিনি নিজেই তো মুখ্যমন্ত্রী। এখন তো 50,000 শূন্যপদের কথা বলেন না, হিসেব তো শুনলেন আপনারা, সুদনের কাছে অগ্ন হিসেব। কর্মচারী যা ছিল তার থেকে প্রায় 55 থেকে 56,000 সংখ্যা কমে গেল। শূন্যপদের হিসাব কে রাখে, কে দেয়, কে কার কাছে যাবে, বুঝে গেছে সব। শূন্যপদ পূরণ হয়নি তো। 50,000-এর প্রশ্ন ছিল না, 16 থেকে 17,000 তো ছিল, সেটা আমরাই বলেছি। তা আপনারা 7 বছর হলো সেগুলো পূরণ করুন, সেগুলো পূরণ করেন, নতুন শূন্যপদ তৈরি হয়েছে। আমি দুটো বিষয় শুধু এখানে বললাম।